বাঁশের সাঁকো পার হইতে গিয়ে যে আমার কি অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ছেলেকে স্কুল থেকে আনতে যাব, কিন্তু বৃষ্টি আর বৃষ্টি কোনো রকমই থামছে না। এদিকে স্কুলও ছুটি হওয়ার সময় হয়ে গেছে, তো তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আমি আর জারিফের বাবা একসাথে বেরিয়েছি। অটোতে উঠিয়ে জারিফের বাবা চলে গেছে অফিসে, আর এদিকে হলো হাতে একটা ডান্ডাওয়ালা ছাতা। ছাতায় সামলাবো না নিজেই সামলাবো। পায়ে ব্যথা পাওয়ার পরে শুকনো জায়গায় হাঁটতে আমার অনেক ভয় লাগে, আর এই বৃষ্টি বাদল হলে তো আর কথাই নেই। এদিকে রাস্তার ড্রেনের কাজ চলতেছে, তো অবস্থা। তো আগে একটা বাঁশ দেওয়া ছিল, তো ওইটার ভিডিও ছিল, কিন্তু খুঁজে পাচ্ছি না। সাইডের বাঁশটাতে ধরে সুন্দর পার হয়েছি, তো এখন প্লেন ভাবে দিয়ে রেখেছে, সাইডে বাঁশ নাই, তো এটা পার হতে একটু সমস্যা হয়েছে। রাস্তার কাজ চলতেছে বিদায় আমি অনেকদিন যাবত স্কুলে যাই না। জারিফের বাবাই সকালবেলা 7টা বাজে দিয়ে আসে, আবার 9টা 40-এ নিয়ে আসে, তো বাসায় দিয়ে তারপরে অফিসে যাই। ওই দিন গাড়ি নষ্ট ছিল, তার জন্য জারিফের বাবাকে বাসে যেতে হবে, তো সেজন্য আমার যাওয়া। বাসায় কয়েকটাই ছোট ছাতা ছিল, তো অফিস থেকে পেয়েছিল, কিছু নিচে দিয়ে দিয়েছে, আর বাসায় যেগুলো আছে নষ্ট হয়ে গেছে। তো ওই দিনে একটা ছাতা নিয়ে আসছে, তো ছাতাটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন তো মধুর সিজন চলছে, এই সিজনে সব রকমের ফল ফ্রুট পাওয়া যায়, তো অনেক ভালো লাগে। আমার যেহেতু ফল ফ্রুট এত পছন্দ না, তারপরও সিজনের ফল কিছু না কিছু খাওয়া উচিত। ফল না খেলেও দেখতে আমার খুব ভালো লাগে, আর ফলের মধ্যে আম আর লিচু এই দুইটা জিনিস একটু ভালো লাগে, আর অন্যগুলো এত ভালো লাগে না। তারপর আমার ভালো লাগুক আর না লাগুক, ছেলে যেহেতু আছে, ছেলেকে একটু খাওয়া শিখাবো। সবাই বলে কিছুই খাওয়ায় না, কিছুই শিখে না, খেয়ে শিখে না। আগের দিন নিয়ে আসছে আম, পরের দিন নিয়ে আসছে লিচু আর জাম। তো আম কেটে দিয়েছিলাম, তো ওই দিন আর দুজনেই খাবে না লিচু, তো সেভাবেই পলিথিনে রয়ে গেছে। তো আমি আর খুলি নাই, ভাবছি পলিথিনে থাকলে হয়তো বা ভালো থাকবে। এই তো পরের দিন খুলেছি, দেখি যে কিছু নষ্ট হয়ে গেছে, তো আর কি করার। ছেলে হয়েছে আমার মতো, আগে ফল ফ্রুট নষ্ট হয়ে যেত, তারপরেও খেতাম না যতক্ষণ আম্মা জান কেটে না দিত। আর এখন আমার ছেলে হয়েছে সেরকম, যে মানে রেডি করে সুন্দর করে দিব, ছুলে টুলে তারপরে খাবে। তো ছিলে রেডি করে দিছি, দুইটা খেয়ে চলে গেছে, ভিতরে বিচি আছে, খাইতে কষ্ট হচ্ছে, তো চলে গেছে। আর কি করব, তারপরে বিচি ছাড়িয়ে দিচ্ছি, তারপরে খেয়েছে। সেই ফল আনলে মানে 4টা আনলে 2টা খাওয়া হবে, 2টা নষ্ট হবে, এরকম। কলা আনলে 2টা খাওয়া হয়, 2টা পচে যায়। তো এই জন্য আসলে ফল ফ্রুটও বাসায় এত আনা হয় না। ফল ফ্রুট খাওয়ার নিয়ম হলো দুপুরবেলা, কিন্তু জারিফের বাবা যেহেতু অফিসে থাকে, সেজন্য জারিফও খেতে চায় না, আমার ওইভাবে দেওয়া হয় না। আছে না যে বাসায় আছে নিয়ে খাবে, বেবির এরকম নিয়ে খাইলে কিন্তু ভালো লাগে, যে আম আছে, জাম আছে, তারপরে লিচু আছে, নিয়ে নিয়ে খাইলো, কিন্তু না, রেডি করে দিলে তারপরে খাবে। এই জন্য ফলটা আসলে রাতেই খাওয়া হয় জারিফের বাবা আসলে। তো বাপ ছেলে দুজনকেই ফল কেটে দেয়, তারপর ওরা খায়। তো জারিফের বাবা আসার পরে আম কেটে দিয়েছি, লিচি ছিলে দিয়েছি, জাম লবণ মরিচ দিয়ে মাখিয়ে দিয়েছি, লিচিটা পর্যন্ত ছিলে দিয়ে, আর কি করব বলেন। তারপর ওরা বাপ ছেলে মিলে খাবে। এদিকে খালারে দিয়ে কিছু আম ছেলে নিয়েছিলাম, আমগুলো আচার দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু লাল লাল হয়ে গেছে, জারিফের আব্বু অফিসের গাছ থেকে নিয়ে আসছিল। তো এখন যে কি হয়েছে আল্লাহ জানে। আগে তো মানুষের নিজের গাছের আমই খেয়েছে, টক মিষ্টি, কিন্তু আমাদের বাসায় যত আম গাছই ছিল সবকটাই মিষ্টি ছিল। তো যেমনই তারপরে খাওয়া গেছে সুন্দর। আর এখন কি হয়েছে, মানে গাছের আম ভালো লাগে না, রাজশাহীর আম হলে ভালো লাগে, একটু টক হলে খেতে ইচ্ছে করে না। তো রাজশাহীর আমগুলো খেতে অনেক মজা লাগে, আম্রপালি, হাড়িভাঙ্গা, এই আমগুলো খেতে অনেক ভালো লাগে। বাসায় এত আম থাকা সত্ত্বেও জারিফের বাবাকে বলেছিলাম আম নিয়ে আসতে, ছেলে আম খাবে, বাসায় যেগুলো আছে ও খাবে না, টক টক, সেজন্য। তারপরে এই যে নিয়ে আসছে অনেক আম, যে টক আমগুলো আছে এগুলো ফেলে দিব, তো কিছু খালাকেও দিয়েছি লিচু আম। তারপরে যে আমগুলো ছিলে নিয়েছিলাম খালাকে দিয়ে, তো এগুলো ব্লান্ডার করে, তো আমি আম সত্য করে গেছি। আমার ছেলে আবার আম সত্যটা খেতে অনেক পছন্দ করে, তো কষ্ট হলো আম সত্যটা দেওয়ার চেষ্টা করি, ছেলে পছন্দ করে তাই। তো যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ। কে কোথায় থেকে দেখেছেন কমেন্টে জানাতে পারেন, আর সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।